আজকে সব কটা রাশি নিয়ে বলবো না, আমার 3টে রাশিকে নিয়ে আগামী দিন একটু বেশি ডিস্টার্ব লেগেছে, যাদের মধ্যে বৃষ, তুলা এবং কুম্ভ, এই 3টে রাশির যারা জাতক বা জাতিকা আছেন, আগামীকাল দুপুর 2টো অবধি অবশ্যই সাবধানতা বাঞ্ছনীয়। কালকে নতুন কোনো ডিসিশন না নেওয়া ভালো। কালকে নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ব্যাপারে মাথা না ঘামানো বুদ্ধিমানের কাজ হবে। যাদেরকে ভীষণ বিশ্বাস করতেন বা বন্ধু বলে মনে করতেন, হয়তো কালকে তাদের আসল রূপ দেখানোর একটা দিন পেতে পারেন আপনি। সাবধান থাকুন কালকে বেলা 2টো অবধি। এই 3টে রাশির ক্ষেত্রে আমার মনে হয় একটু অস্থিরতার কারণ আছে। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল খুব একটা খারাপ কিছু নেই, গতানুগতিক রয়েছে। হ্যাঁ, ভালোর মধ্যে যদি একটু ভালো বলতে হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে এবং ধনুর ক্ষেত্রে বেশ খানিকটা নতুন পজিটিভ কিছু অ্যাক্টিভিটিস দেখা যাবে। এই 5খানা রাশি সম্বন্ধে বললাম, বাকিগুলো যে যাদের সম্বন্ধে বললাম না তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাদের মোটামুটি বলবো না, গতানুগতিক যেমন চলছিল তার থেকে কালকে দিনটা ভালো আছে। আর বাকি যাদের নিয়ে একটু চিন্তা করার কথা বললাম তারা একটু সাবধানে থাকুন অ্যাটলিস্ট বেলা 2টো অবধি। এটা হচ্ছে রাশিফল হয়ে গেল, মানে 3টে রাশি স্পেশালি তুমি গুরুত্ব দিলে। আচ্ছা, এবার একটু আমি জাস্ট এইটা জানতে চাইবো যে 27 তারিখ হচ্ছে অমাবস্যা রয়েছে, রাইট? এবং তুমি একই রকম ভাবে যেরকম ভাবে অন্য সময় তারাপীঠে যাও, একই রকম ভাবে যোগ্য আধ্যাত্মিক ক্রিয়া এবং গ্রহদোষ প্রতিকার সংস্কার করবে। একদম। আমার প্রশ্নটা এটা নয়, এটা তো রেগুলার অ্যাক্টিভিটিস, এটা ফালতু যাবে করবে এটা জিজ্ঞেস করার কোনো জায়গা নেই। কিন্তু আমার কথা এই যে বৈশাখী অমাবস্যা, এইটাকে কেন গুরুত্ব দেওয়া হয়? না, মেন ব্যাপার হচ্ছে দেখো, যখন তুমি দেখবে যে আমি তো সবসময় দেখো বৃহত্তর জ্যোতিষ নিয়ে আলোচনা করি, আমি কখনো পার্সোনাল কারোর জন্মছক নিয়ে খুব আলোচনা ভিত্তিক কখনো যাওয়ার চেষ্টাই করি না। তো আমার যেটা মনে হয়, আমার কাছে এই মুহূর্তে দেশ খুব খারাপ কন্ডিশনে রয়েছে, আমার রাজ্য সেটাতেও কোথাও না কোথাও পরিস্থিতি একটু টাফ অবস্থায় রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমার ভালো থাকতে হয় তাহলে সেখানের মানুষ হয়ে আমি, সেই দেশের মানুষ, সেই রাজ্যের মানুষ হয়ে আমি নিজে কী করে ভালো থাকবো। আমার ইকোনমিক্যাল দিকটা কোথাও না কোথাও ডিস্টার্ব হতে পারে, আমার মানে আমি কিন্তু আমার মানে সাথে যারা যারা আছেন তাদেরকে নিয়েই বলছি এখানে। তো সেই জায়গাটাতে কোথাও না কোথাও ডিস্টার্ব হতে পারে। তো এই জায়গাগুলো থেকে বেরোনোর উপায় কী আছে? স্পেশালি আমি সবসময় বলি যে আধ্যাত্মিকতা জ্যোতিষের একটা পার্ট। এই জায়গাটাকে যতক্ষণ না পর্যন্ত নিজের ভেতরে নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটা পাওয়া খুব টাফ, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমি খারাপ ফেস করছি, আমি খারাপ দেখতে পাচ্ছি, কিন্তু আমি ভগবানকেও ডাকছি না বা তার শরণাপন্ন হচ্ছি না। আমার কাছে তো রাস্তা একটাই আছে, যে আমি যদি বিশ্বাস করি তাহলে তাকে শরণাপন্ন হয়ে যাই, যে আজ থেকে আমার যা প্রবলেম সব কিছু তোমার, তুমি বুঝে দাও। এই জিনিসটাও যদি মন থেকে বলতে পারি না আমরা দেখতে পারি যে আমাদের লাইফে অনেক কিছু মিটে গেছে। দ্বিতীয় জায়গা হচ্ছে, অনেকে খুব বেশি ভক্তি আছেন, আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছেন, তারাপীঠেও যান এবং হ্যাঁ যজ্ঞের ওখানেও গেছেন। আগের বার দেবাশিসদা জানো হয়তো প্রায় 26-27 জন মানুষ গেছেন শুধু আহুতি দেওয়ার জন্য। তো এবারেও আমি বলবো একটাই কথা, যারা যারা শনির 7.5-তে আছেন এই ভেবে চলছেন তাদের জন্য নয়, যারা যারা কিছু না কিছু প্রবলেম ফেস করছেন, কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা আছে, তারা অবশ্যই আসুন। জাস্ট একটা আহুতি দিন। আমি বারবার করে বলি, একদম বিনা খরচা এবং কোনো রকম খরচা কিচ্ছু লাগবে না। যাবেন, বলবেন আমি আহুতি দেবো, নামটা লেখাবেন, এবং আপনার যা মন হবে, যে আপনাকে আহুতি দেওয়া হবে তাকে আপনার যেটা দান করার আপনি সেটা দান করবেন।